বাংলাদেশের আকাশে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে এমন এক সামরিক উন্নয়নের পথে এগিয়ে। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश की जो आर्मी है वो चीनी हथियारों के साथ बहुत ही ज्यादा मजबूत हो रही है और इंडिया का जो दबदबा है उसका खात्मा किया जा रहा है। इंडिया के कर्जे के खात्मे के लिए बांग्लादेश जो है वो चीन के वेपन को बाय कर रहा है। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের আকাশে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে এমন এক সামরিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশটি। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে, যা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, চীন এখন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় প্রযুক্তি সরবরাহকারী। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একটি গবেষণাপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চীন ইতোমধ্যেই বাংলাদেশকে আধুনিক সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। এই গবেষণা ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম চীন সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন সহ নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন শুধুমাত্র অস্ত্র সরবরাহই করছে না, বরং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে এই প্রযুক্তি হস্তান্তর করছে। অর্থাৎ বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানিকারক নয়, বরং নিজেই উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে। এখানেই শেষ নয়, চীনের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশের অগ্রযাত্রা বহু আগেই শুরু হয়েছে। 2012 সালে চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ডে স্থানীয়ভাবে তৈরি হয় প্রথম পেট্রোল জাহাজ, যা পরে নৌবাহিনীতে যুক্ত করা হয়। এরপর 2014 সালে দুই দেশের মধ্যে 4টি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার একটি চুক্তির আওতায় পিপলস লিবারেশন আর্মি পিএলএ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেয়। অন্য একটি চুক্তিতে পিএলএ বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রফেশনালসে একটি ভাষা ল্যাব স্থাপনে সহায়তা করতে রাজি হয়। এগুলো ছিল কয়েক বছর আগের ঘটনা, কিন্তু বর্তমান পরিস্থিতি আরও বেশি নজর কাড়া। কারণ বাংলাদেশ এখন শুধু ছোট অস্ত্র নয়, বরং বড় পরিসরের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে মনোযোগ দিচ্ছে। 2024 সালের ডিসেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, বাংলাদেশ তার পুরনো যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করার পরিকল্পনা করছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল চীনের J-10C যুদ্ধ বিমান। সামরিক বিশেষজ্ঞদের মতে এই 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি যুগান্তকারী সংযোজন হতে পারে। তবে এটির ব্যয়বহুলতা এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এর কৌশলগত প্রভাব নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফরে যান। সেখানে তিনি চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক বিমান প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তিনি চীনের জাতীয় বিমান প্রযুক্তি আমদানি ও রপ্তানি কর্পোরেশন CATIC এর সদর দপ্তরও পরিদর্শন করেন। তার এই সফর বাংলাদেশের সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাহলে এত সব উন্নয়নের পেছনে বাংলাদেশের মূল লক্ষ্য কি? ভারতীয় সংবাদ মাধ্যমের ভাষ্যমতে বাংলাদেশের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি মূল কারণ ভারতের আধিপত্যবাদী নীতি। বিশেষ করে সীমান্তে বারবার অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, পানির ন্যায্য হিস্সা না দেওয়া, এসব বিষয় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এই সামরিক শক্তির উত্থান শুধু দক্ষিণ এশিয়াকেই নয়, পুরো বিশ্ব রাজনীতিকেই নতুনভাবে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশের এই উন্নয়ন কি ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা, নাকি এটি ভবিষ্যতের এক বৃহৎ পরিকল্পনার অংশ? বাংলাদেশের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা নিয়ে যখন চীন ও ভারতের ভূরাজনৈতিক হিসাব নিকাশ চলছিল, তখন এক বিস্ফোরক মন্তব্যে সরব হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি ঘোষণা করেছেন বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতা নিয়ে ভারতে দখলকৃত উত্তর পূর্বাঞ্চল মুক্ত করবে। এই বক্তব্য শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সামরিক কৌশল নিয়ে এক বড় ধরনের বার্তা বহন করছে। আমান আজমি তার পোস্টে যে কথাগুলো লিখেছেন তা এক কথায় ভারতের জন্য এক কঠিন সতর্ক বার্তা। তিনি বলেন, আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত वंडरफुल वीवर बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म के ये वेपन है और इन वेपन के आने से बांग्लादेश की ताकत और भी ज्यादा बढ़ेगी। भारत जो है बांग्लादेश को परेशान करता है। इस किस्म की जदीद वेपन अगर बांग्लादेश की आर्मी के पास होंगे तो नो डाउट बांग्लादेश की आर्मी जो है भारत को जवाब देने के लिए काफी साबित हो सकती है और बांग्लादेश जो है अपने वतन की हिफाजत के लिए इस किस्म के चीन से ही वेपन को बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।